আমার নবী বিশ্ব নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী নামাজের ভিতরে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। হযরত ওমর যখন মনে মনে ভাবলো মুহাম্মদ তো একটা কবি, আমার নবী বিশ্ব নবী এবার জবাব দিয়ে দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কবিতা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা কিন্তু কোনো কবিতা নয়, আমি কিন্তু কবিও নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবীর উপরে নাজিল করেছি। এই কথা যখন আমার নবী জোরে জোরে নামাজের ভিতরে পড়লেন, হযরত ওমর এবার মনে মনে ভাবতেছেন কি ব্যাপার বললাম মনে মনে, এখন দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আমার মনের বিষয়টাই আনসার দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাবলাম মুহাম্মদ কবি, এখন তো দেখি কবিও না, সে তো আবার জাদুঘর, সে একটা গণক, নাউজুবিল্লাহ বলেন। কারণ গণক যদি না হতো আমার মনের কথাটা মুহাম্মদ কিভাবে জানতো? কি বলেন, বলতে পারে না? স্বাভাবিক। আমি মনে মনে বললাম, মুহাম্মদ সেটা জোরে বলল, অবশ্যই সে গণক হতে পারে। এই কথা যখন বললাম মুহাম্মদ মনে হয় গণক, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। কত সুন্দর জবাব দিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের বিষয় নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিন্তু পাঠানো একটা আয়াত, একটা পয়গাম। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে হযরত ওমর হতভম্ব হয়ে গেল। বললাম কবিতার কথা, আমাকে আনসার দিয়ে দিল। আবার মনে মনে বললাম মুহাম্মদ একটা গণক, কিন্তু মুহাম্মদ আবার সেটার জবাবও জোরে জোরে দিয়ে দিল। আমি যা বলি সেটাই তো দেখি মুহাম্মদ আমাকে অ্যান্সার দিয়ে দেয়। বিষয়টা তো কেমন যেন আশ্চর্যজনক মনে হলো। এটা কি এমন কিতাব, কি এমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটা পাঠ্য, যা বিষয়টা আমাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে ঘাটতে হবে। এটা কি এমন বিষয় হতে পারে? আমার নবী বিশ্ব নবী বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল, আমার পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটি আয়াত। আমি মুহাম্মাদের বানানো কোনো কবিতা নয়, বানানো কোনো সূরা নয়, বানানো কোনো মেসরা নয়, বানানো কোনো পাঠ্য নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহর প্রতি নাজিল, আমি নবীর প্রতি নাজিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। যদি যুবকরা যদি আগে না থাকতো বাংলাদেশ থেকে জালেম হটিয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা আগে ছিল বিধায় বাংলাদেশ থেকে 15 বছর পরে জালেম হটে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আওয়াজ দিতে হবে। আজকে আমাদের মুসলমান গোটা পৃথিবীর জমিনে জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত হওয়ার কারণ কি জানেন? মুসলমানদের ইমানি বলে বলিয়ান হওয়া কমে গিয়েছে, মুসলমানের ইমান শক্তি কমে গিয়েছে, মুসলমান আজকে ভীত জাতি হয়ে গিয়েছে, মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারে না, মুসলমান কখনো মিল মোহাব্বতে থাকতে পারে না, মুসলমান কখনো কোরআনকে ভালোবাসতে পারে নাই, মুসলমান কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চাই নাই, যার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, বাংলার জমিনে শান্তি তখনই আসবে যখন আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করব, কোরআন অনুযায়ী আমাদের সমাজ পরিচালনা করব, কোরআন অনুযায়ী আমাদের দেশ চালাবো, রাষ্ট্র চালাতে হবে, পার্লামেন্ট চলবে, হাইকোর্ট চলবে, জজ কোর্ট চলবে, প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে কোরআনের হুকুমত চলবে, তবেই গিয়ে বাংলার জমিনে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া শান্তি পাওয়ার কোনো আশা করা যায়? তবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, এই কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, যারা
কোরআনের ভিত্তি ভালো নয়, কোরআনের ভিত্তি তেমন একটা মজবুত নয়, তাদের এই ধারণা, তাদের এই টেন্ডেন্সি ভুল। আল্লাহ সরাসরি ঘোষণা করে দিয়েছেন, যারা মনে করে ইসলামের ভিত্তি দুর্বল তারা যেন এটা ভেবে তারা লাফালাফি না করে, কারণ ইসলামের ভিত্তি স্থাপন শক্তিশালী করার জন্য আমি আল্লাহর কুদরতি হাতই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এই কোরআনের জন্য আমরা মুসলমান গোটা পৃথিবীর জমিনে যদি কোরআনের জন্য জীবন বিলীন করে দিতে হয়, কোরআনের জন্য যদি হামলা খেতে হয়, কোরআনের জন্য যদি মামলা খেতে হয়, কোরআনের জন্য যদি দেশ ছাড়তে হয়, কোরআনের জন্য যদি রক্ত বিলীন করে দিতে হয়, কোরআনের জন্য যদি মা বাবা ত্যাগ করতে হয়, তারপরে আমরা ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমরা কোরআন ছাড়তে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর জমিনে নাস্তিক বেঈমান দিয়ে ভরে গিয়েছে, মুনাফিক দিয়ে ভরে গিয়েছে, যার কারণে আজকে আমরা মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু আমরা পারি ঠেলাঠেলি করার জন্য। কে লম্বা টুপি বললো, কে গোল টুপি বললো, কে পাঁচকুল্লি বললো, কে পাগড়ি বললো, কে পাগড়ি বললো না, কে জুব্বা বললো, কে ফাটা পাঞ্জাবি বললো, এটাই আমাদের ব্যবধান হচ্ছে নাকি বলেন? ভুল বলতেছি বাবাজিরা? অত্যন্ত দুঃখ লাগে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যা বলার মতো নয়। যাদের কাজগুলো গোটা পৃথিবীর মানুষগুলো, এমনকি হিন্দুরা পর্যন্ত সাধুবাদ জানাতো, যে যারা তাবলীগ করে এদের কাজগুলো অত্যন্ত ভালো কাজ, মানুষের কাছে নম্র ভদ্র, সব কিছুই ভাবে বুঝিয়ে দেয়, দিনের পথে দাওয়াত দেয়। আজকে সেই জায়গার ভিতরে দ্বন্দ্ব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গার ভিতরে মুনাফিক ঢুকেছে, ইহুদিদের দালাল ঢুকে গিয়েছে, যার কারণে মুসলমানদের মাঝে যেই জায়গা থেকে সঠিকভাবে দিনের দাওয়াত দেওয়া হতো, সেই জায়গাগুলোর ভিতরে ইহুদি নাস্তিক বেঈমানদের দালালগুলো ঢুকে বাংলার জমিন থেকে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্য আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা সফের ৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, যারা যতই পায়তারা করুক না কেন, যতই দাঙ্গা হাঙ্গা করুক না কেন, যতই শয়তানি বাটপারি করুক না কেন, আমি আল্লাহর দিনকে, দিনের বাতিকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, সারা জীবনেও তারা কোরআনের বাতি, ইসলামের বাতি নিভিয়ে দিতে পারবে না, বরং যারা ফুৎকার দিবে তারাই নিভিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে বিগত কয়েক বছর চেয়েছিল বাংলার জমিনে কোরআনে হুকুমত কায়েম করতে দেওয়া যাবে না, বাংলার জমিনে কোরআনে রাজ কায়েম করতে দেওয়া যাবে না, সমাজের ভিতরে কোরআনে হুকুমত কায়েম করতে দেওয়া যাবে না, দেশের ভিতরে কোরআনে আইন চলতে দেওয়া যাবে না। যদি দেশের ভিতরে কোরআনে আইন চলে, আমাদের জনগণের টাকা মেরে খাওয়াও কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সগুলো আমরা বিদেশে পাচার করতে পারবো না, আমরা ভালোভাবে মেরে খাইতে পারবো না, জনগণের রিলিফের মাল আমরা খেতে পারবো না, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারবো না। এই জন্য বাংলার জমিনে কোরআনে আইন প্রতিষ্ঠাও করা যাবে, এটাই ছিল তাদের চিন্তা, তাদের থিওরি। যার কারণে যত কিছুই করুক না কেন, তাদের একটাই চিন্তা ভাবনা ছিল, ক্ষমতা আমাদের থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? থাকতে পেরেছে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন 5টি বিষয়ের উপরে নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যাদের ভিতরে এই 5টি বিষয় থাকবে, ওই 5টি বিষয়ে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদারের খাতায় নাম লেখা দেব। এবার এই 5টি বিষয় যাদের ভিতরে থাকবে না, এই 5টি বিষয়কে যারা মান্য করতে চাইবে না, এই 5টি বিষয় যারা মেনে নিতে কষ্টবোধ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের দুনিয়ার জমিনে লাঞ্ছিত, অপমানিত করে তাদেরকে হেনস্থা করি। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার বানিয়ে দিয়েছেন মুহকামাত। এই মহাগ্রন্থ আল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে হুকুম আহকামগুলো নাজিল করেছি। এই কোরআন দিয়ে বান্দারা জীবন যাপন করবে, সমাজ পরিচালনা করবে, সমাজ চালাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের উপর রহমত বর্ষিত করে দেব।
আর যারা কোরআন দিয়ে দেশ চালাবে না, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে না, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি তাদের মতো জালেম এই বাংলার জমিনে কেন গোটা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, বান্দার মন মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করে, কোরআনে যেটা আছে সেটা ফলো করে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না, ওই সমস্ত বান্দা বান্দিরা, ওই সমস্ত নেতা নেত্রীরা সবচাইতে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে যারা জুলুম করবে, ক্ষমতা টিকে রাখার জন্য চেষ্টা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ক্ষমতার রশি হলো আমি আল্লাহর হাতে, তুমি সারা জীবন চাইলেও ক্ষমতা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ধারণা করেছিল 41 বছর পর্যন্ত ক্ষমতা থাকবে, 41 সাল পর্যন্ত আমাদের ক্ষমতা থাকবে, কিন্তু আমার আল্লাহ এমনটা দেখাইছি 41 সাল তো দূরের কথা, 24 সালও শেষ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলে গিয়েছেন ইমসাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীর জমিনে নাজিল করে দিয়েছি, বান্দারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে, আর কোরআনের ভিতরে ইতিহাসগুলো আমি দিয়েছি, ইতিহাস পড়ে বান্দারা শুধরে যাবে, সঠিক পথে চলে আসবে। কিন্তু বান্দারা যারা দৃষ্টান্তগুলো দেখার পরেও মানার পরেও শুধরাবে না, সঠিক হবে না, তাদের জন্য দুনিয়ার জমিনে লাঞ্ছনা ঘোষণা করে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বললেন না? খারাপ লাগতেছে? থাকবেন আপনারা? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের ভিতরে দৃষ্টান্ত নাজিল করে দিয়েছেন, এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত নাজিল করেছেন, যারা অন্যায় করবে, জুলুম নির্যাতন করবে, ইতিপূর্বের জুলুম নির্যাতন করেছিল যারা, তাদের থেকে যদি শিক্ষা না দাও তোমার পরিস্থিতিও কিন্তু তাদের মতোই হবে। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা কিন্তু কম ছিল না। কম ছিল? কোনোভাবেই ক্ষমতা কম ছিল না। এখন আর এমপি মন্ত্রীর কি ক্ষমতা ছিল, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ক্ষমতা ছিল তাদের ভিতরে, কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করেছে, কোরআন অনুযায়ী চালায় নাই, যার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন লাঞ্ছিত করেছে, গোটা পৃথিবীর জমিনে তাদের নাম কেউ ভালোভাবে নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ঘৃণার সাথে তাদের নাম নেয়। কেউ কি নিজের ছেলের নাম নমরুদ রাখছে? ফেরাউন রাখছেন? কেন? ঘৃণিত ব্যক্তি তারা, অথচ দেশের প্রেসিডেন্ট ছিল, বাদশাহ ছিল, ক্ষমতার অভাব ছিল না তাদের। কেন? তাদের জুলুম নির্যাতন আল্লাহ তাআলা তাদেরকে সহ্য করতে পারেন নাই। তেমনি ভাবে দৃষ্টান্ত এটাই বলা হয়েছে কোরআনের ভিতরে। আমি ইতিহাসের সাক্ষীগুলো, ইতিহাসের রচনাগুলো এমন ভাবে রচিত করেছি, এগুলো দেখে ও বাদশারা, ও সরকার, প্রেসিডেন্ট, তোমরা যদি এগুলো থেকে শিক্ষা না নাও তাহলে মনে রাখো তোমরা জুলুম নির্যাতন করলে তোমাদের স্থান ওদের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? যার সচক্ষে বাস্তব জ্বলন্ত প্রমাণ আপনারা দেখে এসেছেন, নাকি বলেন? এটাই স্পষ্টভাবে বলতে চাই, যারাই বা যে কেউ হোক না কেন, কোরআনের আইনকে যারা ফেলে দিতে চাইবে, কোরআনের আইনকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, আল্লাহর কসম করে বলি তাদের অবস্থাও বিগত জালেমদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আইনের বিকল্প কোনো কিছু আছে? কোনো কিছু নাই। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগেছে, যাদের স্পর্শ লেগেছে, আল্লাহ তাআলা তাদেরকেই আলোকিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার ভিতরে এখনো পরিপূর্ণ ইসলামটা কেমন যেন অগচ্ছিত হয়েছে, পরিপূর্ণভাবে ইসলামটা শক্ত হয় নাই, স্বাবলম্বী হয় নাই। কিছু কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে গোপনে গোপনে। আবু জেহেল, উতবা, সাইবা এবার মনে মনে ভাবলো মুহাম্মদ তো আমাদের লাত, মানাত, উজ্জাকে নিয়ে গালিগুলোজ করে, বাজে মন্তব্য করে, আমরা এতগুলো খোদার ইবাদত করি, আমরা সাহায্য পাই না। মুহাম্মদ নাকি এক খোদার ইবাদত করে সে নাকি আমাদেরকে আবার জান্নাতে দিবে। এটা বাটপারি ছাড়া আর কিছুই না, পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল, উতবা, সাইবা এবার মক্কার ভিতরে ঘোষণা করে দিয়ে দিল, কে কোথায় আছো? আজ থেকে মুহাম্মাদের কথা কেউ শোনা যাবে না। মুহাম্মাদের কথা যারা শুনবে তাদের কিন্তু খবর আছে, তাদের জন্য জুলুম নির্যাতন করা হবে, জেল দেওয়া হবে, হামলা মামলা সব কিছুই দেওয়া হবে। যেমনটিভাবে বিগত দিনের ভিতরে আলেম ওলামা যদি হক কথা বলতো, কোরআনের কথা যদি বলতো, সুদের কথা যদি বলতো, ঘুষের কথা যদি বলতো, জুলুম নির্যাতনের কথা যদি বলতো, আর কিছু পারতো না। বরংস তাদেরকে জঙ্গি দিয়া, রাজাগার বলাইয়া, তাদেরকে হামলা মামলার শিকার করাইয়া আইনাগর নামক জাহান্নামের ভিতরে রাখতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি এটা কাদের ছেলেবেলা? আবু জেহেলের যে কর্ম, তাদের একই কর্ম ছিল। তারা যতই 100 টাকা 200 টাকা তাহাজ্জুদ পড়ুক না কেন, লাভ আছে? এগুলো দেখাইছে মানুষে, বুঝলেন না? ঘুঙ্গুর একটা দিয়ে 200 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ছে, মানুষ আমার খুব বুজুর্গ বলবে, এগুলো বাটপার বাটপার। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে এসেছে, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা মাথায় দিয়া মসজিদের সামনের কাতারে বসে নামাজে দাঁড়ায়। ইমাম সাহেবের নামে যখন নামাজ শেষ হয়ে যায়, চাষটা লাগিয়া বদনাম করে এমন হাজী সাহেব আছে না নাই? এবার জমিনে যখন আইল কাটার জন্য যায়, আইল কাটতে কাটতে এমন পরিস্থিতি পড়ে, আইল চেনেন আপনারা? এমনভাবে আইল কাটে, কাটতে কাটতে আলিয়া থাকে না, সব নিজের জমিন বানা ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন হাজী সাহেব কি এলাকায় আছে? আপনাদেরই দেখি না, আমাদের সিরাজগঞ্জে আছে। আপনারা অনেক ভালো, মাশাআল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরকম হজ করে এসেও কোনো লাভ নাই, এরকম নামাজেরও কোনো দাম নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সুতরাং যে সমস্ত বান্দা বান্দিরা মহাগ্রন্থ আল কোরআন দেখে শিক্ষা যদি না নিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত করব। আর যারা কোরআন থেকে শিক্ষা নেবে, কোরআনকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে সম্মান দান করে দেব। আবু জেহেল আমার ঘোষণা করে দিল মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। কে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে? আবু জেহেল, উতবা, সাইবা এবার ওমরকে বলল, ওমর ইবনুল খাত্তাবকে বলতেছে, ওমর তোমার ক্ষমতা তো কম নাই, যুদ্ধের ময়দানে তুমি যখন যাও 10 জন 12 জন 20 জন 100 জন কাফের বেঈমান গুলো 100 জন তোমার শত্রু পক্ষ, তোমার কাছে কিছু না। তোমার এত শক্তি, এত ক্ষমতা, যুদ্ধের এত টেকনিক তুমি জানো। সুতরাং তোমার কাছে একটা কথা বলবো, মুহাম্মদ কিন্তু আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, আমাদের ধর্ম নিয়ে গালিগালাজ করে। সুতরাং আমরা চাই যে তুমি মুহাম্মদ রে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে বলে? ওমরকে বলতেছে। ওমর এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আর ওমর তো আবু জেহেলের মতো বেকুব না যে একটা কথা বললেই দৌড় পেড়ে চলে গেল। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন যে আসলে বাস্তব ঘটনাটা সে ঘাটিয়ে দেখে না, একজন একটা কথা বললেই তার কথা শুনে সে অ্যাকশন শুরু করে দেয়। এমন মানুষ আছে না নাই? ওই বলে তোমার কান কিন্তু সিলি নিয়ে গেছে, ও কানে হাত দেয় না, হাত না দিয়ে সিলি পিছনে দৌড়ায় যে সিল কান নিয়ে গেল নাকি। এরকম বোকা মানুষ আছে না নাই? তো হযরত ওমর তো বোকা না আবু জেহেলের মতো, যে আবু জেহেল বললো এর কাজ করলো। আবু জেহেল আবার হযরত ওমরকে যখন বলল, যা কিছুর বিনিময়ে চাও, যত স্বর্ণ মুদ্রার বিনিময়ে চাও আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমার ভাতিজা মুহাম্মদ রে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে।
হযরত ওমর এবার চিন্তা করলো, ঠিক আছে দেখা যাক, আমি একটু বিষয়টা ভেবে চিন্তা করে দেখি, চিন্তা ভাবনা করে দেখি, তারপরে কি করা যায় আমি আগে ভাববো। হযরত ওমর বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে হযরত ওমর মনে মনে ভাবতে লাগলো, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের বেঈমানগুলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চায়, কারণটা কি? আমাকে বিষয়টা ভালোভাবে ঘাটতে হবে, ভালোভাবে জানতে হবে। ভালোভাবে না জানা পর্যন্ত আমি কোনো অ্যাকশন নিতে পারবো না। আমি তো আবু জেহেলের মতো বেঈমান না। হযরত ওমর এবার গভীরভাবে চিন্তা করলো, কি ব্যাপার, আগে ভালোভাবে মুহাম্মদকে জানতে হবে। আসলে মুহাম্মদের সাথে কি শত্রুতা, কি তার সমস্যা, ভালো করে আগে জেনে নেই। আল্লাহু আকবার বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে চলে গেল আমার নবী বিশ্ব নবীর দরবারে। নবীজি রাত্র যখন গভীর হয়ে যায়, আমার নবী বিশ্ব নবী কোরআনুল কারীম তেলাওয়াতের ভিতরে মগ্ন থাকি। নবীজি নামাজের ভিতরে দণ্ডায়মান হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সারা রাত্র বেলা কোরআন তেলাওয়াত করে। আমার নবী বিশ্ব নবী নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর ফারুক পিছন থেকে দাঁড়িয়ে আছে। হযরত ফারুক আমার নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে আর মনে মনে ভাবতেছে, আবু জেহেল, উতবা, সাইবা যে কথাটা বলল যে মুহাম্মদ কিন্তু একটা কবি, মুহাম্মদ একটা কবি, এখন তো কথার সাথে মিল দেখতেছি, কারণ মুহাম্মদ যা তেলাওয়াত করে পুরা হুবহু মিল আছে। একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল আছে। সুতরাং বোঝা গেল আবু জেহেল যে কথাটা বলেছে মুহাম্মদ কিন্তু কবি। কবির কারণটাই হলো একটা আমার মনে হয় মুহাম্মদ এত সুন্দর কবি যদি না পারতো, কবিতা না পারতো, তাহলে কবি হতে পারতো না। নিঃসন্দেহে মুহাম্মদ কবি, এটার ভিতরে কোনো সন্দেহ। এই কথা হযরত ওমর মনে মনে ভাবতেছে, স্পষ্টভাবে বলে নাই। আমার নবী বিশ্ব নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। জয় বলেন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী নামাজের ভিতরে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। হযরত ওমর যখন মনে মনে ভাবলো মুহাম্মদ তো একটা কবি, আমার নবী বিশ্ব নবী এবার জবাব দিয়ে দিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কবিতা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা কিন্তু কোনো কবিতা নয়, আমি কিন্তু কবিও নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবীর উপরে নাজিল করেছি। এই কথা যখন আমার নবী জোরে জোরে নামাজের ভিতরে পড়লেন, হযরত ওমর এবার মনে মনে ভাবতেছেন, কি ব্যাপার বললাম মনে মনে, এখন দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার মনের বিষয়টাই আনসার দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাবলাম মুহাম্মদ কবি, এখন তো দেখি কবিও না, সে তবে জাদুঘর, সে একটা গণক। নাউজুবিল্লাহ বলেন। কারণ গণক যদি না হতো আমার মনের কথাটা মুহাম্মদ কিভাবে জানতো? কি বলেন, বলতে পারে না? স্বাভাবিক। আমি মনে মনে বললাম, মুহাম্মদ সেটা জোরে বলল, অবশ্যই সে গণক হতে পারে। এই কথা যখন বললাম, মুহাম্মদ কোন হয় গণক? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। কত সুন্দর জবাব দিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের বিষয় নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিন্তু পাঠানো একটা আয়াত, একটা পয়গাম। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে হযরত ওমর হতভম্ব হয়ে গেল। বললাম কবিতার কথা, আমাকে আনসার দিয়ে দিল। আবার মনে মনে বললাম মুহাম্মদ একটা গণক, কিন্তু মুহাম্মদ আবার সেটার জবাবও জোরে জোরে দিয়ে দিল। আমি যা বলি সেটাই তো দেখি মুহাম্মদ আমাকে আনসার দিয়ে দেয়।
বিষয়টাতে কেমন যেন আশ্চর্যজনক মনে হলো। এটা কি এমন কিতাব, কি এমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটা পাঠ্য, যা বিষয়টা আমাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে গাঁটতে হবে। এটা কি এমন বিষয় হতে পারে? আমার নবী বিশ্ব নবী বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল, আমার পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটি আয়াত। আমি মুহাম্মাদের বানানো কোনো কবিতা নয়, বানানো কোনো সূরা নয়, বানানো কোনো মেসরা নয়, বানানো কোনো পাঠ্য নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহর প্রতি নাজিল, আমি নবীর প্রতি নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। এবার দেখি মুহাম্মাদের সাথে আমার একটা বোঝাপড়া আছে, ভালো করে জানতে হবে কি ব্যাপার, কি বিষয়টা। আমার নবী বিশ্ব নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হুজরার ভিতরে যাবেন রেস্ট নেওয়ার জন্য। হযরত ওমর এবার দাঁড়িয়ে দৌড়ায় সামনে গিয়া নবীর সামনে ব্যারিকেড দিয়েছে। বিশাল বড় মানুষ, বিশাল বড় দেহ। হযরত ওমর তো এমন যে ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ বলে। একবার হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, শয়তান এক রাস্তাতে আসতেছে। তো এক রাস্তাতে আসতেছে, আসার পরে শয়তান বুঝতে পেরেছে ওই রাস্তাতে ওমর আসতেছে। আগের যুগে তো শয়তানকে দেখা যেত, এখন না শয়তান ভিতরে লুকায়িত থাকে। এখন শয়তানের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান অবসরে আছে। ভুল বললাম? যত বাটপারি, যত শয়তান আমাদের ভিতরে, নাকি বলেন? শয়তানের চাবি আমাদের দিয়ে ও আরামে বসে ঘুমাচ্ছে, কারণ সদগাজারে তো হয়ে যাচ্ছে। তো শয়তান মনে মনে ভাবতেছে কেমন যেন একটা গন্ধ আসতেছে, যে গন্ধ দেখলে আমি ভয় পাই, হযরত ওমরের গন্ধ। তো শয়তান এক রাস্তা থেকে আবার এক রাস্তা চেঞ্জ করছে, আর এক রাস্তাতে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলতেছেন, ওমর তুমি কি জানো কি হলো? বলে কি? বলে শয়তান তোমাকে দেখে কিন্তু ভয় পাইছে, কারণ শয়তান জানে যে যত কিছুই হোক না কেন ওমরের সামনে পড়া যাবে না। ওমরের সামনে যদি পড়ি ওমর আমাকে আস্থা কোরবানি দিয়ে ফেলাবে। আল্লাহু আকবার বলেন। ওমর, এই জন্য তো তাকে মেজাজে ওহী বলা হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেছে নবীর সামনে। ইয়া মুহাম্মদ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হযরত ওমরের কথা শুনে আল্লাহ নবী বিশ্ব নবী হযরত ওমরকে সুন্দরভাবে ভালোবাসার বন্ধনে সুন্দরভাবে বললেন, ঠিক আছে ওমর, তাহলে আমার বাসায় আসো। দাঁড়িয়ে থেকে কি কথা বলবো? আমরা ভিতরে বসে আমরা কথা বলে নিই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর নবীর সাথে গেছে, কামরার ভিতরে বসার পরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে হযরত ওমরকে বোঝাচ্ছে। ওমর অন্য কোথাও তাকায় না, শুধু নবীর চেহারার দিকে তাকায়। ওমর বলতেছে, আমি নবীর চেহারার দিকে যখন তাকাই আমার মনে হচ্ছে দুনিয়ার যত সুন্দর জিনিস আছে তার সাথে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর হচ্ছে আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যখন নবীর দিকে তাকাই আমার মনটা শুধু নবীর দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। আর অন্য দিকে আমার মনটা যায় না। আমার নবী কথা বলেন, হযরত ওমর নবীর মুখের দিকে এইভাবে তাকিয়ে আছে চাতক পাখির মতো, আর শুধু মনে মনে ভাবতেছে যে মুহাম্মদ এগুলো বলে কি, আমি তো কখনোই শুনি নাই। হযরত ওমর বলতেছে, তখন থেকে কেমন যেন আমি নবীর প্রেমে পাগল হয়ে, কোরআনের প্রেমে পাগল হয়ে তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে বলেছিল আপনি জাদুকর, আপনি কাহেন, আপনি পাগল, মানুষের সামনে আপনি ঝগড়া বাজায় দেন, মানুষের সংসার নষ্ট করে দেন। আমি সেই কথা শুনে আমাকে কিছু পুরস্কার দেওয়া হয়েছে, অলরেডি দিয়েছে, বাকিগুলোও দিবে যদি আপনার গাল্লাটা আমি ফালায় দিতে পারি। কিন্তু আমি যখন আপনার সামনে সরাসরি আপনার সামনে বসে কথোপকথন করলাম, আপনার চেহারার দিকে তাকালাম, আল্লাহর কসম করে বলি আমার মনের ভিতরে পরিমাণও আপনার প্রতি সন্দেহ জাগে নাই। আমি বিশ্বাস্তভাবে নিঃসন্দেহে আমি বুঝতে পারলাম আপনার মতো ভালো মানুষ এই মক্কার জমিনে আর কেউ হতে পারে না, এবং আপনি যে নবী এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই।
ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার কাল্লা ফালানোর জন্য, আমি তলোয়ারি দিয়ে দিলাম, আপনি আমার কাল্লা নিয়ে নেন। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ও আমার সাহাবারা তোমরা ভালো করে শুনে রাখো, যেই সমস্ত উম্মতগুলো আমি নবীর আদর্শবান হয়ে যাবে, আমি নবীর প্রতি ভালোবাসা থাকবে, আমি নবীরে ভালোবাসবে, জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে ভালোবাসবে, ওই সমস্ত উম্মতদের জন্য আমি নবী সুপারিশকারী হয়ে যাব। এবার আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করে দিয়েছেন। যেই সমস্ত বান্দা বান্দিরা কোরআনকে ভালোবাসে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে দিয়েছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথে প্রতিদান করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে ভালোবাসবে, এই কোরআনের বিধান যারা মেনে নেবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে, মহব্বতের বিনিময়ে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে প্রতিদান করা। বজরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা মেডিসিন, অন্ধকার জগৎ থেকে জাহান্নামী মানুষদেরকে টেনে টেনে তাদেরকে জান্নাতের পথে প্রতিদান করবে। এই জন্য বলেন তো দেখি, কোরআন মানা দরকার আছে না নাই? কম না বেশি? অর্ধেক মানবো নাকি অর্ধেক মানবো না? পুরোটা মানবো। যদি অর্ধেক মানেন কি হবে? সরাসরি মুনাফিকের খাতায় নাম লেখা হবে। আর মুনাফিক যদি হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দারা মুনাফিকের খাতায় নাম লেখাবে, এই কোরআনটা অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, সুবিধা মতো মানবে, যখন তাদের কষ্ট হবে তখন মানবে না, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি মুনাফিক হিসেবে ঘোষণা দিলাম। আর যখন মুনাফিক হবে, হে নবী আপনাকে ভালো করে বলে দেই, আপনি ভালো করে শুনে রাখেন, যারা মুনাফিক হবে, মুনাফিকের জন্য আপনি নবী যদি দোয়া করেন, আপনি নবী দোয়া করার পরেও আপনার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ তো নিষেধ করে নাই, আমি দোয়া করেই যাব। নবীর মনটা অনেক বড় নাকি? বলেন, আমার আপনার মতো কি কিপটা নাকি? না না না, আমার নবী বিশ্ব নবীর মনটা কত বড়। আমার নবী বলেন, আল্লাহ নিষেধ করে নাই, আমি দোয়া করতে থাকবো মুনাফিকরাও যেন হেদায়েত পেয়ে জান্নাতে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যারা মুনাফিক হয়েছে তারা তো এত সহজে হেদায়েত প্রাপ্ত হবে না, কারণ তারা লাঞ্ছিত একটু জাতি, তারা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তারা বহিষ্কৃত। সুতরাং তাদের জন্য আপনার পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। আপনি দোয়া যদি একবার না ৭০ বারও যদি দোয়া করেন, ৭০ বার দোয়া করার পরেও আমি আল্লাহ কিন্তু মুনাফিকের ব্যাপারে কোনো সুপারিশ কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? যদি কষ্ট না পান তাহলে একটু সামনে এগিয়ে বসেন, সামনে এগিয়ে বসেন। সামনে ফাঁকা জায়গায়, পেছনে জায়গা হচ্ছে না, একটু সামনে এগিয়ে বসেন। আসলে সামনে বসলে কত ফায়দা জানেন? একটা হাদিস পড়ি আপনাদের সামনে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত বান্দারা
কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা শোনার জন্য, কোরআনের একটি আয়াতের তাফসীর শোনার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায়, আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে, ভালোবাসার সাথে যদি জমিয়ে জমিয়ে বসে যদি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা শোনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমল নামায় 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 200 রাকাত নফল নামাজের সব লেখা হয়। পেছনে বাবাজিরা সুবহানাল্লাহ বলে নাই? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন বাবাজিরা আপনারা? আমি তো জানি যে আপনারা অনেক অ্যাক্টিভ। আসলে শ্রোতারা যদি অ্যাক্টিভ না থাকে বক্তার মুখ থেকে কথাও বের হয় না। আলহামদুলিল্লাহ, আপনাদের মন মানসিকতা অনেক ভালো, জোরে বলে আলহামদুলিল্লাহ। থাকবেন তো আপনারা? কে কে থাকবেন না 2 হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, এই প্রথম দেখলাম অ্যাক্টিভ আমার সদস্য। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। ওই যে একটা ঘটনা আছে, এক ছেলে গাছের নিচে বসে থেকে আম কুড়াচ্ছে, মানে যার গাছ তাকে না বলে চুরি করা যেটাকে বলা হয়, গাছের নিচে বসে থেকে আম পাড়তেছে। এখন আম গাছওয়ালা বলতেছে, এই গাছের নিচে কি ঢারে? আমাদের খাস বাংলা, একটা আমাদের আঞ্চলিক ভাষা। গাছের নিচে কে রে? বলে চাচা আমি। কি করস? আর কথা বলে না, ও চুরি করতে আছে। কি কথা বলে বলেন তো দেখি, ধরা খেয়ে গেছে। ধর ব্যাগের ভিতরে কি? বলে আম। কোথা থেকে পারছস? বলে গাছ থেকে পারছি। তুই তো চুরি করছস। দাঁড়া, হাত ধরছে, পা ধরছে, বেঁধে ফেলছে। এখন বলতেছে তোর বাবার নাম কি বল? বলে আমার বাবার নাম এই। তারা তোর বাবার কাছে এখনই বিচার দেবে। তো বলতেছে কাকা, কারে বিচার দিবে? তোর বাবার কাছে। আমার বাবা তো গাছে হয়তো ওই আম পেড়ে দিচ্ছে। বুঝলেন না কথা? মানে ওই বাবাই তো চোর, কার কাছে বিচার দেবে? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মাতব্বর, এমন বিচারক আছে না নাই? চুরি করতে করতে, খাইতে খাইতে যারা দোষ করেছে তাদের পক্ষে কোনো রায় নাই, আর যারা দোষ করে নাই ওদের পক্ষে জুলুম নির্যাতনের রায় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 50,000 টাকার বিনিময়ে নির্দোষ মানুষকে দোষী বানাইয়া কারাগারের ভিতরে বন্দী করা হয়। সমাজের ভিতরে যারা দোষ করে নাই, 50,000 টাকার বিনিময়ে মাতব্বরগুলো পান চাবায় আর নির্দোষ মানুষরে দোষী বানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন বিচারকদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, সমাজের ভিতরে, দেশের ভিতরে যারা সঠিক বিচার করবে না, সঠিক বিচারটা প্রয়োগ করবে না, কোরআন দিয়ে বিচার করবে না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেম হিসেবে আখ্যায়িত দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর তার গুনার কারণে, নাফরমানির কারণে, যদি কেউ গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাফরমানি ব্যক্তির উপরে আযাব দেই না, বরং নাফরমানির কারণে গোটা সমাজের ভিতরে সকল মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন গজব দেয় জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে প্রতিটি মানুষকে একটা দায়িত্ব দিয়েছি। বান্দারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এখন আমি আপনি দেখতেছি আমার চোখের সামনে একজন মানুষ অন্যায় করে, একজন মানুষ সুদ খায়, একজন মানুষ ঘুষ খায়, একজন মানুষ চুরি করে। সুদ খাওয়া তো নেকির কাজ নাকি? বলে নেকির কাজ না? অনেক সওয়াব হয় নাকি? এখন তো সুদ বলেন, এখন বলে ইন্টারেস্ট। মানে সুদ তো খারাপ হয়ে গেছে, এখন ইন্টারেস্ট হচ্ছে।
আরে কত গর্ব, ব্যাংকে আমার 10 লাখ টাকা আছে, প্রতি মাসে 10,000 টাকা ইন্টারেস্ট পাই, বলে কি বলে না? আবার মসজিদের সামনে গিয়ে সামনে কাতারে দাঁড়ায়, মসজিদের সভাপতি হয়, কথা বলে ঠিক কিনা? আমরা এই সমস্ত মানুষদেরকে সভাপতি বানাই নাকি বলে? এই ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসার সভাপতি দেখবেন সুদখোর ঘুষখোর বেশি হয়। ভুল বললাম? আমাদের ইবাদত কবুল হবে বা কিভাবে? মেন জায়গায় তো সমস্যা নাকি বলে? মিটারে যদি সমস্যা হয়, সেটে যদি সমস্যা থাকে, মাইকে বাজবে? তাহলে মসজিদ মাদ্রাসা যারা সভাপতি হয়, ওরা যদি সুদখোর ঘুষখোর বাটপার চোর হয়, কিভাবে মসজিদে নামাজ কবুল হবে? কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় না কবুল। এই জন্য তো আল্লাহ আমাদের উপর গজব দেয়। এই মুসলমান লাঞ্ছিত, অবমানিত, অবদস্থ হচ্ছে কেন জানেন? এই কারণে। আল্লাহ বলেন, যখন সমাজের ভিতরে কোনো একজন মানুষ নাফরমানি করে, জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, বোনের হক মেরে খায়, তো বলাই যাবে না। বড় বড় হাজী সাহেব বোনের সম্পদ দেওয়ার সময় দিতে চায় না, হিলা করে ইলিয়ে বিলে সম্পদটা কিভাবে যে নিয়ে নেয়, বোন অসহায় হয়ে যায়। আছে না নাই? আপনাদের ময়মনসিংহে, আমাদের সিরাজগঞ্জ আছে, বাবাজিরা সব জায়গায় আছে। মানে বোনের সম্পদ দেওয়ার সময় কত বাহানা, আর নিজের দুঃখ নেওয়ার সময় কোনো বাহানা চলে না। আছে না নাই? তুমি সারা বছর যদি নামাজ পড়ো, সারা বছর যদি হজ করে আসো, হজ একবার কে 100 বারও যদি করো, বোনের সম্পদ না দেওয়া পর্যন্ত আল্লাহর কসম করে বলি হজ কবুল হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আগে হাজী সাহেব ঠিক হতে হবে, মসজিদের সভাপতি ঠিক হতে হবে, মসজিদের সেক্রেটারি ঠিক হতে হবে। আর এখন তো আমাদের ইমাম সাহেবরা কথা বলতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? যদি চাকরি চলে যায়, সুদের কথা বললে যদি সভাপতি বলে, ইমাম সাহেব কালকে থেকে আসার দরকার নাই, চাকরিতে চলে যাবে, এরকম আছে না নাই? কোরআনের কথা বলবো, হক কথা বলে ভয় কিসে নাকি বলে? চাকরি যাবে, 10টা আসবে নাকি বলে? আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে বান্দাকে পাঠানোর 70,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। কিসের টেনশন? এই যে যেই সমস্ত আলেম ওলামাদেরকে কারাবদ্ধ করে রাখছিল, তাদের সংসার কি চলে নাই? আরো ভালো চলছে নাকি বলে? তাহলে আল্লাহ কি চালায় না? আমাদের বিশ্বাসই না আল্লাহর উপর। আল্লাহ আমাদেরকে কিভাবে সহযোগিতা করবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আগে বিশ্বাস করো আমার উপরে, আমাকে বিশ্বাস করো ভালোভাবে, তোমরা আমাকে যতটুকু ধারণা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারণা অনুযায়ী তোমাদের সাথে মুআমালা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নাফরমানির কারণে সমাজের ভিতরে আমি আল্লাহ আযাব দিয়ে দেই, আমি আল্লাহ গজব দিয়ে দেই। কারণ যখন তুমি নাফরমানি করবা, শুধু তোমাকেই দেই না, বরং সমাজের ভিতরে যত মানুষ থাকবে, আমি আল্লাহ সবাইকে তোমার নাফরমানির ফল ভোগ করায় দেই। নাউযুবিল্লাহ। এখন বলেন তো দেখি, আমাদের এই সমাজে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি নাকি বলেন? এখন আমাদের সমাজ যদি একজন সুদখোর থাকে, ওর সুদের কারণে আল্লাহ আমাদের উপরে যদি আযাব দেয়, আমরা কি মেনে নেব? কথা বলেন, মেনে নিতে পারবো? ওর চুরি করার কারণে যদি আমাদের উপরে আযাব আসে, আমরা কি মেনে নেব? কেউ মানবো না, যদি আমরা পাগল না হই। তাহলে আমার আপনার সামনে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম নির্যাতন করে, জেনাখোর, চুরি ডাকাতি করে, তাদেরকে আমরা অতিথি বানাই, সম্মান করি, তাদেরকে মসজিদের সভাপতি বানাই। কথা বলেন ঠিক কিনা? অযথা সব হলো আমাদের এগুলো দুনিয়ার একটা দেখানোর বিষয় নাকি বলেন? এই জন্য আসুন আমার ভাইরা, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই নেকি দান করবেন নাকি বলেন? আল্লাহ বলেন, যখন তুমি সঠিক হবে, তুমি দেখতেছো তোমার সামনে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সাথে সাথে রুখে দাঁড়াও। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি মর্দে মুজাহিদের মতো রুখে দাঁড়াতে পারো, 15 বছর ক্ষমতা দাবট করে চলেছিল, পুলিশের গুলি দিয়ে, পুলিশের বুলেট দিয়ে বুকটা ঝাঁঝার করে দিয়েছিল। ছাত্র ভাইরা যখন ইমানে বলে বলিষ্ঠ হয়ে, জানের পরোয়া না করে মাঠে ময়দানে যখন পুলিশের সামনে বুক পেতে দিয়েছে, ছাত্র ভাইদের বুক পেতার কারণে, ত্যাগের কারণে জালেম হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে এই মহাগ্রন্থ আল কোরআন তোমাদের সামনে নাজিল করেছি একটা বয়ান স্বরূপ। এই কোরআন মুসলমানও পড়বে, হিন্দু পড়বে, খ্রিস্টান পড়বে, বৌদ্ধ পড়বে, সব ধর্মের মানুষ পড়বে, নাকি শুধু মুসলমানই পড়বে? আল্লাহ তাআলা সবার জন্য নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মহাগ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য বয়ান স্বরূপ নাজিল করেছি। কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে তোমরা ভালো করে শুনে রাখো, যদি তোমরা কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা করে দেব। আর যখনই তোমরা ঈমানদার হবে, ঈমানে বলে বলিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে যখন তোমরা মাঠে ময়দানে নামবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন টুডে অ্যান্ড টুমরো ইন কুনতুমুল আলাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় কিন্তু ঈমানদারদের দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় আছে কোনো? এই জন্য ভয় করা যাবে না, পিছে হটা যাবে না। আজ থেকে আমাদের হিম্মত নেওয়া দরকার। সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, দেশের ভিতরে কোরআনের আইন বিধান চালু হবে। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছে কারা কারা? দুই হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কোরআনের জন্য আমাদের জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, বলেন আমার সাথে, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল কর মোদের জিন্দেগি। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। চলো বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের প্রতি ভালোবাসা রেখে কোরআনের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে যেই সমস্ত কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন এই সমস্ত কাজগুলো আমরা ছেড়ে দেবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করবো, পারবো তো ইনশাআল্লাহ। তাহলেই দেখবেন আমাদের জীবনটা শান্তিময় হয়ে যাবে।